হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়। তোমরা যারা যারা ক্লাসটিতে এখনো জয়েন করোনি তারা প্রত্যেকে ইমিডিয়েট ক্লাসে জয়েন করো। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হতে চলেছে। ওকে, তাহলে প্রথম কোশ্চেন আমাদের কি আছে? এক সেকেন্ড। প্রথম কোশ্চেন আমাদের কি আছে দেখো। প্রথম কোশ্চেন যেটা আছে সেটা বলেছে কি যে ভারতের কোন রাজ্যে স্টাবল বার্নিং নিষিদ্ধ করা হয়েছে? স্টাবল বার্নিং নিষিদ্ধ করা হয়েছে। স্টাবল বার্নিং নিষিদ্ধ করা হয়েছে। কিসের জন্য নিষিদ্ধ করা হয়েছে? না আমাদের যেটা হয়েছে কি না মাটির স্বাস্থ্য রক্ষার্থে। সেটা কোথায় বলো? সেটা অপশন এ হচ্ছে আমাদের পাঞ্জাবে, অপশন বি আমাদের যেটা আছে সেটা কোথায় আছে না হরিয়ানাতে, অপশন সি আমাদের যে জায়গাটা আছে সেটা কোথায় আছে আমাদের উত্তরপ্রদেশে, অপশন ডি আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম কোথায় আমাদের বলো? সেই জায়গাটার নামটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে। তাহলে ইন জেনারেলি কি বললাম আর কি বললাম না? না বললাম হচ্ছে এই জিনিসটা যে আমাদের সম্প্রতি কোন রাজ্যে আমাদের স্টাবল বার্নিং যেটা একটা প্রকল্প, স্টাবল বার্নিং প্রকল্পকে চালু করা হয়েছে। কোথায় চালু করা হয়েছে তাহলে বলো আমার এখান থেকে? না চালু করা হয়েছে, প্রত্যেকে উত্তর দাও। অপশন এ হচ্ছে পাঞ্জাব, অপশন বি আছে হরিয়ানা, অপশন সি আছে উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে কি বলবো আমি এখান থেকে? না আমি এখান থেকে উত্তর দেব হচ্ছে কোথায় না মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের মধ্যপ্রদেশ সরকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও কৃষি জমির স্বাস্থ্য রক্ষার্থে আমাদের স্টাবল বার্নিং বা খড় পোড়ানোকে নিষিদ্ধ করেছে। তাহলে আমাদের এখান থেকে কি করেছে না আমাদের এটা কি করেছে না আমাদের এই যে মধ্যপ্রদেশ খড় পোড়ানোকে নিষিদ্ধ করে দিয়েছে। খড় পোড়ানোকে নিষিদ্ধ করে দিয়েছে। কে করেছে? না মধ্যপ্রদেশ সরকার। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবার তোমরা আমাকে বলো তো এখান থেকে যে মধ্যপ্রদেশ যখন আছে এই মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি আছে? এই মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি আছে হয়েছে? এবং উত্তর দেবে আমাদের যে মধ্যপ্রদেশের যে লার্জেস্ট সিটি আছে এই লার্জেস্ট সিটি কি আছে হয়েছে এখান থেকে। এবার আর একটা কথা উত্তর দেবে এখানকার গভর্নর কে আছেন এবং এখানকার আমাদের সিএম কে আছেন এবং এর আমাদের ফরমেশন কবে হয়েছিল, এর আমাদের ফরমেশন কবে হয়েছিল। তাহলে ইন জেনারেলি কি বলবো আর কি ছাড়বো তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা করে। না আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে আমাদের এই যে ক্যাপিটাল আছে এই মধ্যপ্রদেশের যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটা কি নাম আছে না ক্যাপিটালের নাম হলো আমাদের ভোপাল। ক্যাপিটালের নাম হলো আমাদের ভোপাল হয়েছে এখান থেকে। লার্জেস্ট সিটির নামটা কি? লার্জেস্ট সিটির নামটা হলো আমাদের ইন্দোর। আমাদের এখানকার যিনি গভর্নর আছেন তার নাম কি আছে? তার নাম হলো আমাদের এম সি প্যাটেল। এম সি প্যাটেল হচ্ছেন আমাদের গভর্নর আছেন। এখানকার যিনি সিএম আছেন তার নাম কি আছেন আমাদের মোহন যাদব আছেন হয়েছে এখান থেকে। এবং এখানকার যে ফরমেশনটা হয়েছে সেটা কবে হয়েছে? 1লা নভেম্বর 1956 সালে হয়েছে। 1লা নভেম্বর 1956 সালে হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। আমাদের ভারতের কোন শহরে সম্প্রতি সার্টিফাইড গ্রিন মিউনিসিপ্যাল বন্ড ইস্যু করেছে? তাহলে কোথায় আমাদের কি বন্ড ইস্যু হয়েছে না সার্টিফাইড গ্রিন মিউনিসিপ্যাল বন্ড এই জিনিসটা আমাদের কি হয়েছে না এই জিনিসটা আমাদেরকে কি করেছে না বন্ড ইস্যু করেছে। অপশন এ পুনে, অপশন বি ইন্দোর, অপশন সি গাজিয়াবাদ, অপশন ডি বেঙ্গালুরু। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে আমাদের? না এই ক্ষেত্রে আমাদের যে উত্তরটা হবে
সেই উত্তরটা হবে কি আমাদের, না পুনে না ইন্দোর। ইন্দোর ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্দোরটা কোন স্টেটের মধ্যে অবস্থিত আমাদের, না মনে রাখবে ইন্দোরটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ স্টেটের মধ্যে অবস্থিত। ইন্দোরটা কোন স্টেটের মধ্যে অবস্থিত, ইন্দোরটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ স্টেটের মধ্যে অবস্থিত। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানে দেখো ইন্দোর শহর ভারতের প্রথম সার্টিফাইড গ্রিন মিউনিসিপাল বন্ড ইস্যু করেছে, যা পরিবেশ বান্ধব উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের জন্য ব্যবহৃত করা হবে। যা পরিবেশ বান্ধব উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের জন্য ব্যবহৃত হবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো নেক্সট কোশ্চেন। 3, ভারতের কোন রাজ্য সম্প্রতি এআই ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম, কি ভিত্তিক, না এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে? অপশন এ মহারাষ্ট্র চালু করেছে, অপশন বি কেরালা চালু করেছে, অপশন সি মধ্যপ্রদেশ চালু করেছে, অপশন ডি কর্ণাটক চালু করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি উত্তর হবে, মহারাষ্ট্র হবে না, কেরালা হবে না, মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের ভারতের কোন রাজ্যে সম্প্রতি এআই ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু হয়েছে, না এটি আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে এটি রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু হয়েছে। তাহলে মধ্যপ্রদেশ সরকার বনাঞ্চলে অবৈধ কর্মকাণ্ড ও পর্যবেক্ষণের জন্য এআই ভিত্তিক ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে। এআই ভিত্তিক ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে। ঠিক আছে, চলো কে করেছে, না মধ্যপ্রদেশ করেছে। মধ্যপ্রদেশ সম্বন্ধে তোমরা কিন্তু ডিটেলে প্রত্যেকে জানো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। 2025 সালে বিশ্ব স্বাস্থ্য সম্মেলন WHA78 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রতে, অপশন বি জেনোভা সুইজারল্যান্ডে, অপশন সি প্যারিস ফ্রান্সে, অপশন ডি আমাদের কি বলবো বেজিং চীনে। ঠিক আছে, অপশন সি আমরা কি বলবো বেজিং চীনে। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো, না আমাদের এই ক্ষেত্রে বলবো হচ্ছে রাইট অ্যান্সার নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র না, জেনোভা সুইজারল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। জেনোভা সুইজারল্যান্ডটা কি আমাদের, না জেনোভা সুইজারল্যান্ডটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না প্রত্যেকের বলো ক্লিয়ার? চলো তাহলে একটু দেখে নাও এটা সম্বন্ধে। বিশ্ব স্বাস্থ্য সম্মেলন 19শে মে থেকে 27শে মে, অর্থাৎ গতকাল শুরু হয়েছে। আচ্ছা, আমাদের 19শে মে থেকে 27শে মে অবধি আমাদের 2025-এ জেনোভায় অনুষ্ঠিত হচ্ছে। এর থিম কি, ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ। তাহলে আমাদের বিশ্ব স্বাস্থ্য সম্মেলন বা WHA78 এর থিম কি আছে, না বিশ্ব স্বাস্থ্য সম্মেলন বা WHO এর থিম আছে হচ্ছে আমাদের বলো কি, না ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ। ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ হচ্ছে আমাদের থিম আছে। হয়েছে এখান থেকে? চল, ভারতের কোন রাজ্য সম্প্রতি খড় পোড়ানো নিষিদ্ধ করেছে এবং পরিবেশ ও মাটির স্বাস্থ্য রক্ষার্থে? তাহলে এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে, জাস্ট দেখেছো কি হয়েছে, একটু আগে একটা কোশ্চেন করানো হলো স্টাবেল বার্নিং। স্টাবেল বার্নিং হলেই সবাই কিন্তু মধ্যপ্রদেশের নাম মনে মাথা করে আসছে, কিন্তু খড় পোড়ানোর যদি কথা বলা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও আমাদের মধ্যপ্রদেশ হচ্ছে রাইট অ্যান্সার, হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের এখানে, রাইট অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মধ্যপ্রদেশ সরকার পরিবেশ দূষণ, পরিবেশ নিয়ন্ত্রণ ও কৃষি জমির স্বাস্থ্য রক্ষার্থে স্টাবল বার্নিং বা খড় পোড়ানো নিষিদ্ধ করেছে। তাহলে কি করেছে, স্টাবল বার্নিং বা খড় পোড়ানো নিষিদ্ধ করেছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো কে করেছে, না আমাদের মধ্যপ্রদেশ স্টেট করেছে। এইবার তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো
তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কটাকে পেতে চাও বা কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে এবং সেটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই সমস্ত ডেটাগুলো যদি জানতে চাও, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে? না, অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে ক্লাস শুরু হওয়ার আগেই লিঙ্কটা পৌঁছে যাবে। এবং কি হয়েছে, তোমরা প্রত্যেকটা কোশ্চেনে দেখতে পাচ্ছ যে কোশ্চেনের এক্সপ্লানেশন এবং এই সমস্ত কোশ্চেন গুলোর সঙ্গে বিভিন্ন রকমের অ্যাডিশনাল ডেটাকে লাগানো হচ্ছে, যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকে কেও উন্নত করে দেবে। কি করবে না, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকে কেও উন্নত করবে। কাজেই কাজে তোমরা যদি এইটার নোটস এবং পিডিএফ কে পেতে চাও, তাহলে তোমরা প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমাদের কাছে কি চলে যাবে না, আমাদের যে আজকের যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমাদের কাছে চলে যাবে। ওকে, এবার কি বলেছে না, আওয়ার টেলিগ্রাম লিংক, অর্থাৎ আমাদের যে টেলিগ্রামের লিংক আছে, এই টেলিগ্রামের লিংকের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। সবাই স্পেলিংটা একবার দেখবে, HISTORY, হিস্ট্রি, ইনসাইট INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের লিংকের নাম। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে কি করতে পারো এনি টাইম? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হচ্ছে এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে এখানে? নেক্সট দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো, কি জানো? তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদেরকে কি হয়, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করানো হয়। যেগুলি স্যার পড়ে কি হবে আমাদের, যেগুলি আমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়ে ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট হয়েছে। ক্ষেত্রে বুঝতে পেরেছো? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে। তাহলে কি মনে রাখবে? যাতে করে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, ক্লিয়ার এখান থেকে? না ক্লিয়ার না বলো? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। বিশ্ব 2025 সালের বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোশ্যাল ডে কবে পালন করা হয়? অপশন এ 15ই মে, অপশন বি 16ই মে, অপশন সি 17ই মে, অপশন ডি 18ই মে। তাহলে আমাদের কি উত্তর হবে এখানে? না, আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে, মনে রাখবে, 15ই মে হয় না, 16ই মে হয় না, 17ই মে ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস পালন করা হয়। কি পালন করা হয়? টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস পালন করা হয়। তাহলে একটু এক্সপ্লানেশনটা দেখে নাও। না, বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস 17ই মে পালন করা হয়। যা তথ্য যোগাযোগ
ও প্রযুক্তির গুরুত্বকে তুলে ধরবে। যা কি করবে? তথ্য যোগাযোগ ও প্রযুক্তির গুরুত্বকে কি করবে? তুলে ধরবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। কোশ্চেন নম্বর 7, ভারতের কোন রেলওয়ে প্রকল্পটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে? মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প, শিলং শিলচর গ্রিনফিল্ড করিডোর, দিল্লি লখনৌ এক্সপ্রেসওয়ে, কলকাতা হাওড়া মেট্রো লাইন। তাহলে কি উত্তর হবে আমার, বলো এখানে? না আমার এখানে যেই রেলওয়েটি প্রকল্পটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে সেটি কি হয়েছে আমাদের? সেটি হচ্ছে কি বলবো? শিলং শিলচর গ্রিনফিল্ড করিডোর। শিলং শিলচর গ্রিনফিল্ড করিডোর। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের না রেলওয়ে প্রকল্পের একটা আমাদের উদাহরণ। ঠিক আছে, ক্ষেত্রে বুঝতে পেরেছো? চলো, ভারতের কোন রেলওয়ে প্রকল্পটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে? না উত্তর কি দেবে? উত্তর দেবে হচ্ছে শিলং শিলচর গ্রিনফিল্ড করিডোর। শিলং শিলচর গ্রিনফিল্ড করিডোর। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি শিলং শিলচর গ্রিনফিল্ড করিডোর প্রকল্প অনুমোদন করেছে, যা পূর্ব ভারতের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা কি করবে? যা ভারতের উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, কোশ্চেন নম্বর 8, WBPDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ যারা আমাদের বিদ্যুৎকে উৎপাদন করে, সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট, ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই যে পাওয়ার প্ল্যান্ট গুলি আছে, পিডিসিএল রাজ্যের বিদ্যুৎ দপ্তরের যেখানে আমাদের পাওয়ার তৈরি হয় সেটাকে বলে পিডিসিএল ডিপার্টমেন্ট। ঠিক আছে, সেই পিডিসিএল ডিপার্টমেন্টের সর্বোচ্চ প্লান্ট রোড ফ্যাক্টর অর্থাৎ পিএলএফ অর্জন করেছে কে? অপশন এ সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট, অপশন বি সান্তালদিঘি পাওয়ার প্ল্যান্ট, অপশন সি বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট, অপশন ডি বাদল পাওয়ার প্ল্যান্ট। হয়েছে? তাহলে কি উত্তর হবে আমার এখানে? উত্তর হবে হচ্ছে আমাদের এখানে মনে রাখবে যে সান্তাল দিঘি পাওয়ার প্ল্যান্ট। সান্তাল দিঘি পাওয়ার প্ল্যান্ট। তাহলে এখানে একটুখানি লক্ষ্য রাখো যে WBPDCL সান্তাল দিঘি প্ল্যান্টে 94.38 PLF নিয়ে ভারতের মধ্যে শীর্ষস্থানে রয়েছে, যা দেশের বড় পাওয়ার কর্পোরেশন গুলিতে ছড়িয়ে গেছে, যা দেশের অন্যান্য বড় পাওয়ার কর্পোরেশন গুলিকে ছড়িয়ে গেছে। হয়েছে? কথাটা বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন। কলকাতায় নিউ টাউনে কত একর জমির ওপর একটি বন্যপ্রাণী সংরক্ষণের পার্ক পরিকল্পনা করা হয়েছে? অপশন এ 5 একর, অপশন বি 7 একর, অপশন ডি 9 একর, অপশন ডি 10 একর। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের কলকাতার নিউ টাউনে কত একর জমির উপর? 5 একর না, 7 একর না, 9 একর ইজ দ্য রাইট অ্যান্সার। 9 একর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার নিউ টাউনে 9 একর জমির ওপর একটি বন্যপ্রাণী সংরক্ষণ পার্ক স্থাপনের পরিকল্পনা করেছে। এই উদ্যোগটি স্থানীয় বন্যপ্রাণী যেমন সোনালী শিয়াল, মনিটর লিজার্ড এবং সাপের উপস্থিতি কমাতে এবং মানুষের সাথে বন্যপ্রাণীর সংঘর্ষ কমাতে সহায়ক হবে। যেটি কি করবে? মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘর্ষ কমাতে সহায়ক হবে। হয়েছে? নেক্সট কোশ্চেন। 2025 সালে 19শে মে তারিখে নাসা এর আর্টেমিস 2 মিশনের অরিয়ন মহাকাশযান কোথায় স্থানান্তরিত হয়েছে? অপশন এ কেপ কার্নাভেল,
অপশন বি জনসন স্পেস সেন্টার, অপশন সি জ্যাকসন সিটি, অপশন ডি নিউ ইয়র্ক। তাহলে কি উত্তর হবে আমার এখানে বলো? যে নাসা এর অ্যাক্টিভস 2 মিশনের অরিয়ন মহাকাশযান 2025 সালের 1 মে তারিখে কেপ কার্নাভাল থেকে জনসন স্পেস সেন্টারে স্থানান্তরিত হয়েছে, যেখানে এটি চূড়ান্ত প্রস্তুতির জন্য চূড়ান্ত প্রস্তুতির জন্য প্রস্তুত হচ্ছে। ক্লিয়ার এখানে? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন কি আছে? তাহলে দেখো এখানে তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেতে চাও, অর্থাৎ কোন ক্লাসটি হবে, কখন হবে ইত্যাদি প্রভৃতির যে ব্যাপারগুলি থাকে করতে চাও, তাহলে যে জিনিসটা করবে, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন ক্লাস হবে এবং সেই ক্লাসটা কোন কোন পরীক্ষার এক্সাম ওরিয়েন্টেড সেটা কিন্তু টোটালটা তোমাদেরকে এখানে বলে দেওয়া হবে। ওকে। এবং দেখো তোমাদের এখানে যখন ক্লাসটা হচ্ছে এক্সপ্লানেশনে এবং তোমাদেরকে অ্যাডিশনাল ডেটার মাধ্যমে এই প্রত্যেকটা কোশ্চেনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শনটাকেও স্ট্রং করে দেওয়া হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? এইখানে যে স্ট্যাটিক জিকের পোর্শনটাকে স্ট্রং করে দেওয়া হচ্ছে, এটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে ভিডিও লিংকের জন্য টেলিগ্রাম চ্যানেলে, আবার আমাদের এই যে নোটস পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। ওকে, তোমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে এই নোটস এবং পিডিএফ পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো এবার আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হলো আমাদের হিস্ট্রি ইনসাইট। তাহলে এইখানে একটা জিনিস দেখো, না আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নাম হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? এবার কি বলেছে? ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, তবে তোমরা আমাদের যে নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না এই নাম্বারে কল করতে পারো হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিং করতে পারো, অর্থাৎ অফিসিয়াল যে শিডিউল আমাদের যে আওয়ার্স আছে সেই অফিসিয়াল শিডিউল টাইমে তোমরা 10টা থেকে 5টার মধ্যে কল করতে পারো। ওকে। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা সবাই এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো সবাই এই নাম্বারে একবার কি বলে এসএমএস করো? একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট কি হবে? না অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে। তাহলে এইখানে তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তাদের ক্ষেত্রে প্রথমেই বলি প্রত্যেককে, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এটা কি লোগো আমাদের? না এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবার এই যে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগোটা আছে, আমাদের এই ক্ষেত্রে একটা জিনিসকে মনে রাখবে কি, যে আমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হয় না ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হয়। আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হয়, যেগুলি কি বলবো, না যেগুলি হচ্ছে তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? না যেগুলি হচ্ছে তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে কথাটা? এখান থেকে বুঝতে পেরেছো? এইবার কথাটা কি বলেছে আমাদেরকে, যে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, না প্রত্যেকে আমাদের যে ক্লাসটি আছে এই ক্লাসটিকে লাইক করবে এবং লাইকের পরে কি করবে, না কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এই চ্যানেলটিকে আমরা শেয়ার করে দেবে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে। তাতে করে
পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়াও বিশদে কিছু জানার জন্য তোমরা আমাদের হিস্ট্রি ইনসাইটে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমাদের কিসে কন্ট্যাক্ট করতে পারো? তোমরা আমাদের হিস্ট্রি ইনসাইটের যে 9476429107 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো যারা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ। চলো।